ছাত্ররা যে আন্দোলন করতেছে সেই আন্দোলনের সাথে আমরা সবাই একমত। আমরা চাই না বাংলাদেশে কোনো বৈষম্যপূর্ণ ওর ব্যবস্থা থাকুক। ওদের সাথে দাঁড়ানোর জন্যই আমরা আজকে এখানে আসছি বাচ্চা নিয়ে। যে কোনো মুহূর্তে তো কোনো বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। মেধাতে হবে 93 ভাগ, 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা। এরা দুজন কে? আমার ছেলে। আপনার ছেলে? এরা কোন ক্লাসে পড়ে? ও 3-তে পড়ে, নার্সারি কেজিতে পড়ে। আমরা চাই না বাংলাদেশে কোনো বৈষম্যপূর্ণ ওর ব্যবস্থা থাকুক। ওদের সাথে দাঁড়ানোর জন্যই আমরা আজকে এখানে আসছি বাচ্চা নিয়ে। কিন্তু এই যে কোনো মুহূর্তে তো কোনো বড় ধরনের দুর্ঘটনা হতে পারে, আপনি কি সেটা মাথায় রেখেছেন? জি, এটা মাথায় রেখে এসেছি আমরা। তুমি কোন ক্লাসে পড়ো? 3 আজকে তুমি যে এখানে যে কাজটা করছো কাদের জন্য করছো? স্টুডেন্টের জন্য যারা স্টুডেন্টরা কি আন্দোলন করছে এখানে? কোটা সবাই একসাথে থাকবে, বৈষম্যমূলক কোনো আচরণ থাকবে না, এটাই স্বাধীনতার মূল উদ্দেশ্য। কিন্তু এখন উদ্দেশ্য ব্যাগত হচ্ছে, একটা গুটি পয় কিছু মানুষের কাছে ক্ষমতা চলে যাচ্ছে, যা সুবিধা তারা পাইতেছে আর সবাই পাইতেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশ এই মুহূর্তে টিয়ার শেল নিক্ষেপ করছে এবং শিক্ষার্থীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। আসলে এটা ছাড়া আমাদের উপায় নাই। আমাদের উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে এটা ছাড়া আমাদের কোনো উপায় নাই, কারণ আমাদের লড়তে হলে আমাদের আগাতে হবে। পুলিশ হচ্ছে আমাদের উপর এই মুহূর্তে গ্যাস মারছে যাতে আমরা এখান থেকে দূরে সরে যেতে পারি। মেধাতে হবে 93 ভাগ, 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা। ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয়লিঙ্গী ওদের জন্য হচ্ছে 1 ভাগ। কোটা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদ সমূহে মেধা তালিকা হতে পূরণ করতে হবে। সরকার প্রয়োজনে এই কোটাটা বাতিল পরিবর্তন করার ক্ষমতা রাখবে। ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন ক্লাসে ফিরে যায়। গার্জিয়ানদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের সন্তানকে বুঝিয়ে ক্লাসে ফেরত যেতে বলে, এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা যেন আদালতের আদেশের প্রতি সম্মান রেখে তারা তাদের আন্দোলন থেকে সরে যায়। এবং যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে, প্রাণ ঝরে পড়েছে, এই জন্য অ্যাপিলেট ডিভিশন দুঃখ প্রকাশ করেছেন।